বন্ধুরা, বামা কালী সম্বন্ধে আমি আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করেছি। আজ আমি আরও কিছু কথা জাগ্রত বামা কালী সম্বন্ধে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আগের আলোচনার শেষের কিছুটা থেকে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। নদিয়ার শান্তিপুরেই আর একজন জাগ্রত দেবী ছিলেন, মা আগমেশ্বরী। মা আগমেশ্বরীকেও ভক্তরা ভক্তিভরে পূজা করত। লোকমুখে কথিত আছে, মা বামা কালী যমুনার মুখ দিয়ে বলেছিলেন যে মা আগমেশ্বরীর সঙ্গে বিসর্জনের সময় তার যেন দেখা না হয়। তবে শান্তিপুরে, বড়বাজারে মা সিদ্ধেশ্বরী এবং মতিগঞ্জের মোড়ে মা খাটচাঁদনী ছিলেন মা বামা মায়ের দুই সই। বামা মায়ের বিসর্জন যাওয়ার পথে এই দুই মায়ের সামনে নৃত্য করার পর বিসর্জন করতে যেতে হতো। মা বামা কালীর মূর্তি সবসময় পুজোর আগের দিন আনা হয়, পরের দিন পূজা অর্চনা করার পর বিসর্জন করা হয়। শান্তিপুরে অনেক মা কালীর পূজা হয়, কিন্তু বিসর্জন সবসময় আগে মা বামা কালীর হয়, তারপর অন্যান্য মায়েদের বিসর্জন করা হয়। মা বামা কালীর সবথেকে অভাবনীয়, অলৌকিক এবং আনন্দদায়ক ঘটনা হলো বিসর্জন যাওয়ার সময় ভক্ত ও মায়ের নৃত্যের উন্মাদনা, যা দেখে আমাদের শরীরের প্রতিটি লোমকূপ আনন্দে শিহরিত হয় এবং মনে হয় মা যেন স্বর্গ থেকে এসে নৃত্য করছেন। 1998 সালের আগে 5 কিলোমিটার রাস্তা 40 জন বেয়ারা এবং 20-30 জন ভক্তদের কাঁধে চেপে 50 মিনিটে মাকে বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়া হতো। 1 কিলোমিটার পথ মশালের আগুন, তারপর হ্যাচাক আর প্রদীপের আলো। মায়ের সামনে 50-70 ঢাক বাজাতো এক সুরে। তার তালে মা আর ভক্তরা নেচে নেচে দৌড়াতো। বর্তমানে ট্র্যাক্টরে করে নিয়ে যাওয়া হবে। মায়ের সামনে 2টি পঞ্চপ্রদীপের স্ট্যান্ড থাকে, প্রদীপের আলো থাকে। প্রথমে বোম্বাটে মায়ের কাছে, তারপর তার 2 জন সইয়ের কাছে নিয়ে গিয়ে নাচানো হয়। তারপর ইমার্শন ঘাটে নামিয়ে ভক্তরা আনন্দ সহকারে গান গেয়ে, নাচিয়ে এবং নিজেরাও নেচে মাকে বিসর্জন করে। তবে এটা সত্য, মা যদি না চাইতো তাহলে 16 ফুট উচ্চতার মূর্তিকে নাচানো কোনোভাবেই কোনো মানুষের দ্বারা সম্ভব হতো না। মা না চাইলে যে কিছুই হয় না, এর আরও অনেক প্রমাণ আছে, সেটা আমরা আরও পরে জানব। প্রতি মাসে অমাবস্যায় মায়ের পুজো করা হয়। ভক্তিভরে ডাকলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। তাই চলুন আমরা সবাই ভক্তিভরে মায়ের জয়ধ্বনি করে বলি, জয় মা বামা কালী, মায়ের জয়। নমস্কার।